যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর একদিনের মাথায় মসজিদ গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে, এবং যেসব মুসলিম নামাজ পড়ছিল তাদের সেজদা অবস্থায় মাথায় পা দিয়েছে বিজেপির উগ্রবাদী হিন্দুরা, এবং মুসলিমদের গোশতের দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এই কথা আমাদের বিশ্বাস করতে হবে, কারণ ইনায়েতুল্লাহ বলছে, আমি ভারতে বসবাস করি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, আমি কোথায় কোনো খবর পেলাম না আমার রাজ্যে এরকম ঘটনা ঘটেছে বিজেপি আসার পর। আর বাংলাদেশ থেকে ইনায়েতুল্লাহ তিনি বলছেন নাকি যে পশ্চিমবঙ্গে বিজেপি মুসলমানদের উপর অত্যাচার করছে, মসজিদ ঘুরিয়ে দিচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, এই ধরনের মিথ্যা কথা প্রচার করছে ইনায়েতুল্লাহ, আর এগুলো আমাদের শুনতে হচ্ছে। এবং এ একটা ধর্মগুরু, এর কথা অনেক সরল সাধারণ মানুষ শুনবে এবং তারা বিশ্বাস করবে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অত্যাচার করছে শুভেন্দু সরকার, বিজেপি সরকার। এই ব্যক্তি কোনো যাচাই বাছাই না করে একটা দেশের প্রতি, একটা রাজ্যের প্রতি, একটা রাজনৈতিক দলের প্রতি এরকম অপবাদ তিনি দিলেন। তিনি একটা ধর্মগুরু, তার আগে যাচাই করতে হতো। তিনি হয়তো ইউটিউবে কোনো ভিডিও দেখেছেন, কিন্তু যাচাই না করে তিনি এইভাবে কলঙ্কিত করছেন আমাদের ভারতকে। এবার তিনি কি বলছেন যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তাই বাংলাদেশে যেসব হিন্দু আছে তাদের উপর অত্যাচার করবে। আমাদের ভারতীয় মুসলমানদের জন্য আপনাকে ভাবতে হবে না ইনায়েতুল্লাহ সাহেব, আপনি আপনার বাংলাদেশের মুসলমানদের জন্য ভাবুন। আপনি বাংলাদেশের জন্য কি করেছেন? আপনি বাংলাদেশে কি অবদান রেখেছেন? আপনার মালসা থেকে একটা ডাক্তার বের হয় যে একটা সাধারণ গরিব মানুষের চিকিৎসা করবে, একটা উকিল বের হয় আপনার মালসা থেকে। আপনি তো বলেন যে আমার বিশাল বড় মালসা আছে, হাজার হাজার ছেলে পড়াশোনা করে, দিনের খেদমত করে, আমি তাহলে আপনার মালসা থেকে একটা ডাক্তার আপনি বের করেছেন এখনো? একটা উকিল বের করেছেন? একটা পুলিশ অফিসার বের করেছেন? আপনার মালসা থেকে আপনি কি বের করেছেন? কিছু আলেম বের করেছেন যেগুলো সমাজে মানুষের কোনো উপকারে আসে না। তাই আমাদের ভারতের দিকে আঙুল তোলার আগে আপনি নিজের দিকে আঙুল তুলুন। আপনি আপনার দেশে কি দেশের কি করেছে সেটা আপনি ভালো করে দেখুন। আমাদের দেশে আপনাকে চিন্তা করতে হবে না। আমি পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ, অন্য রাজ্য নয়, পশ্চিমবঙ্গে আমি থাকি। আমার রাজ্যে বিজেপি আসার পর এরকম কোনো কিছু হয়নি। যে রাজ্যে অশান্তি হয়েছে সেটা রাজনৈতিক কারণে অশান্তি হয়েছে, ধর্মের কারণে নয়। তাই আপনি আপনার দেশেরই থাকুন, আপনার দেশের মানুষকে ভালো থাকবে সেইভাবে দেখুন। আমার দেশের দিকে আপনাকে তাকাইতে হবে না।